বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম। প্রকাশ্য শয়তানের কুমন্ত্রণা হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা। আজকে যে বিষয়টি নিয়ে মূলত আমি আলোকপাত করব সেটা হচ্ছে মানুষ সৃষ্টির ইতিহাস। পবিত্র কোরআনে সূরা বাকারার 30 থেকে 39 এই 10টি আয়াতে মানুষ সৃষ্টির ইতিহাস আল্লাহ বর্ণনা করেছেন। এছাড়া অন্যান্য আয়াতেও বর্ণনা করেছেন। তো আয়াতগুলো থেকে যে উপলব্ধি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পবিত্র কোরআন থেকে দেখে নিন যে এই 10টা আয়াতে কি লিখেছেন। তো সেই আয়াতগুলো থেকে মৌলিক কথাগুলো যদি বলি তাহলে বিষয়টা এরকম যে আল্লাহ মানুষ সৃষ্টির জন্য ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি। তখন ফেরেশতারা বলিলেন যে আপনি তাদের পৃথিবীতে কি এমন কাউকে প্রেরণ করবেন যারা অন্যায় রাহাজানি করবে, হানাহানি করবে? আমরাই তো আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছি। অতঃপর আল্লাহ আদমকে সৃষ্টি করলেন এবং আদমকে বিভিন্ন জিনিসের নাম শিক্ষা দিলেন। এরপর আদমের সম্মুখে সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন এবং তারা উপস্থিত হওয়ার পরে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা এগুলোর নাম বলো। তখন ফেরেশতারা সেই নামগুলো বলতে পারল না, কিন্তু আদম আলাইহিস সালাম সেই নামগুলো বললেন। বলার পরে আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে বলিনি? আল্লাহ ফেরেশতাদের উদ্দেশ্য করে বললেন যে আমি তোমাদেরকে কি বলিনি মনুষ্য সৃষ্টির ইতিহাস সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো। সৃষ্টির শ্রেষ্ঠত্ব ঘোষণা হিসেবে তাকে সিজদা করতে বললেন। কিন্তু একমাত্র ইবলিস ব্যতীত বাকি সকলেই তার সিজদা করলো। ইবলিস সিজদা করলো না এবং সে অভিশপ্তদের অন্তর্ভুক্ত হইল। এরপর আল্লাহ আদম এবং তার সঙ্গিনী সহ জান্নাতে বসবাস করতে দিলেন এবং দেখিয়ে দিলেন যে এই বৃক্ষের নিকটবর্তী হইও না এবং এর ফল ভক্ষণ করিও না। কিন্তু শয়তান তাদেরকে সেই স্থান থেকে পদস্থলন ঘটাইল। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল। ক্ষমা প্রার্থনার পর তাদেরকে ক্ষমা করলেন এবং তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করলেন। তারপর বললেন যে আমার কাছ থেকে তোমাদের নিকট সৎ পথের বাণী আসবে। এবং আদম আলাইহিস সালাম সৎ পথের বাণী প্রাপ্ত হইলেন এবং যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূল দ্বারা আল্লাহ আমাদের কাছে সৎ পথের বাণী প্রেরণ করেছেন। এবং আল্লাহ বললেন, আমার এই সৎ পথের বাণী যারা অনুসরণ করবে তারা আবার এই জান্নাতে ফেরত আসতে পারবে, আর যারা অনুসরণ করবে না তারা জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। তো বন্ধুগণ, আমরা এই আদমের এই সৃষ্টির রহস্য থেকে আমরা জানতে পারি যে আদমকে আল্লাহই সৃষ্টি করেছেন, কোনো বানর থেকে না, কোনো বিবর্তনবাদ থেকে না। সৃষ্টি হয়েছে আল্লাহর আদেশেই। কেননা আল্লাহ হও বললেই হয়ে যায়। তো পবিত্র কোরআনে সূরা বাকারার 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যাহারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল তাহাদেরকে তোমরা নিশ্চিতভাবে জানো। আমি তাদেরকে বলেছিলাম তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কোনো না কোনো সময় হয়তোবা মানুষ থেকেই বানরের সৃষ্টি হয়েছে আল্লাহর অভিশাপ দ্বারা, কুকর্মের কারণে, আল্লাহর আদেশ অমান্য করার কারণে। কিন্তু বানর থেকে কোনোভাবেই মানুষ তৈরি হয়নি, বিবর্তনবাদ থেকে তো কোনোভাবেই হয়নি। যারা আমরা ঈমান এনেছি, যারা আল্লাহকে বিশ্বাস করি, যারা পবিত্র কোরআনকে বিশ্বাস করি, আল্লাহর আয়াতকে যারা বিশ্বাস করি, মনে ধারণ করি, তারা অবশ্যই বিশ্বাস করি মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহর সৃষ্টির মাধ্যমে, বানর থেকে নয়। এবং মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ বা মুমিনরা সৃষ্টির শ্রেষ্ঠ, যা পবিত্র কোরআনে সূরা বাইনার 7 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারা সৃষ্টির শ্রেষ্ঠ। তো বন্ধুরা, আজকে আমরা জানতে পারলাম যে মানুষের সৃষ্টির ইতিহাস এবং কারা সৃষ্টির শ্রেষ্ঠ, এবং মানুষ থেকেই বানরের জন্ম হয়েছে কোনো না কোনো সময়, হয়তো অভিশপ্ততার কারণে। কিন্তু বানর থেকে কখনো মানুষ তৈরি হয়নি, বিবর্তন থেকে কখনোই হয়নি। বন্ধুরা, ভালো থাকবেন। হয়তো আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আয়াত নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই আশা কামনা করে এখানেই শেষ করছি।